নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং অবরোধের কারণে নদিয়ার ফুল চাষিরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দুর্গাপূজার ঠিক আগে যখন ফুলের চাহিদা তুঙ্গে থাকে তখন নেপালে ফুল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। নদিয়ার ধানতলা, নোকারি, পূর্ণনগর এবং মাঠকুমড়া এলাকার বেশিরভাগ চাষি শুধু ফুল চাষের উপর নির্ভরশীল। সারা বছর ধরে তাঁরা গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা এবং গোলাপের মতো নানা ধরনের ফুল উৎপাদন করেন, যা দেশের পাশাপাশি নেপাল ও ভুটানেও পাঠানো হয়। নদিয়া জেলা জুড়ে আমাদের রানাঘাট সাব ডিভিশনের যত এরিয়ার চাষি, ফুল গাঁদা চাষি, ফুল চাষিরা এই ফুল টোটালটাই নেপাল বা বিভিন্ন জায়গায়, বিশেষ করে নেপালেই ম্যাক্সিমাম ফুলটা যেত। এই গণ্ডগোল হওয়াতে চাষিদের দাম পাচ্ছেন, এই ফুলটা যাচ্ছে, তার জন্য তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপাতত যাচ্ছে না। এই কি সমস্যায় পড়ে গেলেন? সমস্যা, বাজারের যে মালটা 200 টাকা বিক্রি, 300 টাকা বিক্রি, সেটা 200 টাকা নেওয়ারও লোক পাওয়া যাচ্ছে না এখন। ভালো গাদা 15 দিন আগে চেম্বার করছে এই জায়গার লোকাল পার্টিরা 250, 280 টাকায়, সেই সব গাদা এখন 180 টাকা হয়ে গেছে। সমস্যা দেখালে নেপালে যা বন্ধ হয়ে গেল, ফুল চাষিরা নেপালে যায়, এবার গেলে এবার ওখানে ফুল বিক্রি হয় ভালো দামে, সেটা আর হচ্ছে না। মানে এরকম যে হবে ভাবতে পারেন না। এবার তো জমিতেই তাহলে কি ফুল নষ্ট হবে? নষ্ট, কম দাম কমে যাবে, দাম কমে যাবে, নষ্ট হবে না, চাহিদা লস হবে। হ্যাঁ। দৈনিক সমাচার, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।